স্টুডেন্ট কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো ফার্স্টে দুটি তেজস্ক্রিয় পদার্থ এক্স ও ওয়াই এর প্রাথমিক নিউক্লিয়াস সংখ্যা যথাক্রমে n1 n2 দেওয়া আছে। ওকে, এক্স এর অর্ধজীবনকাল ওয়াই এর অর্ধজীবনকালের অর্ধেক। এক্স এর অর্ধজীবনকাল যদি টি হয় তাহলে ওয়াই এর অর্ধজীবনকালের অর্ধেক, মানে ওয়াই যদি 2t হয় তার অর্ধেক হবে এক্স এর অর্ধজীবনকাল। ওয়াই এর 3টি অর্ধজীবনকালের পরে উভয়ের নিউক্লিয়াস সংখ্যা কত হবে? তাহলে 3টি মানে ওয়াই এর 3টি, একটা মানে 2t, 3টি মানে কত হবে? 6t। কত হবে? 6t। ওকে, আচ্ছা ফার্স্ট চলে আসবো, তাহলে উভয়ের নিউক্লিয়াস সংখ্যা সমান হবে, মানে এনটা সমান। তাহলে এখানে লিখতে পারি এন সমান n1 e⁻ λxt এবং এন সমান n2 e⁻λyt। ওকে, আচ্ছা তাহলে এখানে যেহেতু এক্স দেওয়া আছে n1 এবং ওয়াই দেওয়া আছে n2 প্রাথমিক অবস্থায় নিউক্লিয়াস সংখ্যা। আচ্ছা, যেহেতু এখানে 1 নম্বর এবং 2 নম্বর সমান করে দেবো, কারণ উভয়ের 3টি অর্ধজীবনকাল পরে উভয়ের নিউক্লিয়াস সংখ্যা কী হবে? সমান বলা আছে। তাহলে এই দুটো কী হবে? সমান হয়ে যাবে। তাহলে n1 e⁻λxt সমান n2 e⁻ কী হবে? λyt। আচ্ছা, এবারে চলে আসবো y সমান 60, মানে হচ্ছে এটা টি দেওয়া আছে, তাহলে এখানে বসিয়ে দেবো। তাহলে n1/n2 বাই করে দেবো, তাহলে কী হবে? e⁻λyt বাই e⁻λx কী হবে? টি। ওকে, আচ্ছা এবার চলে আসবো n1/n2। লক্ষ্য করো এখানে n1/n2 কী আসবো? মানগুলো বসাবো, এবার মানগুলো পুট করে দাও। n1/n2 লক্ষ্য করো এখানে ল্যামডা ওয়াই আছে। আচ্ছা, ল্যামডা ওয়াইটা পরে আসছে, ল্যামডা ওয়াই যদি লেখা হয় তাহলে কি হবে? ল্যামডা সমান কী হয়? log2/t। আচ্ছা, তাহলে এখানে e⁻ আছে, e⁻log2/t মানে কত? কার এটা ওয়াই এর ক্ষেত্রে মানে 2t ইন্টু কত হবে? টিটা 60 ইন্টু 60 বাই এখানে লক্ষ্য করো এটাও log2 বাই কত হবে? এক্স এর কত আছে? এক্স এর ক্ষেত্রে টি আছে, তাহলে বাই টি ইন্টু 60। আচ্ছা, এবারে চলে আসবো, লক্ষ্য করো n1/n2 সমান, এবার একটু উপর নিচে কাটাকাটি করে নিতে হবে, বা কাটাকাটি না হয় সিম্পলি দেখে নাও এখানে ক্যালকুলেশনটা। আচ্ছা, এখানে 2t আছে, এখানে 60 আছে, মানে 3t, তাহলে e⁻log2 এর পাওয়ারে 3 হবে বাই এখানে টি আছে, টি কাটবে, তাহলে e⁻ কী হবে? log2 এর পাওয়ার কত হবে? 6। আচ্ছা, লগের ফর্মুলা লাগাতে হবে এখানে। n1/n2 সমান কী হবে? তাহলে n1/n2 সমান, এখানে মাইনাস আছে মানে -3 হয়ে যায়, 2⁻³ বাই এখানেও কী হবে? 2 কী হবে? এখানে আছে, এখানে লগের সব ফর্মুলা, এখানে কত হবে? -6। আচ্ছা, তাহলে কত হচ্ছে? লক্ষ্য করো n1/n2 সমান কত হচ্ছে? লক্ষ্য করো এখানে তার 2⁻³ হবে, -3 -6, তাহলে উপরে +6, তার 2⁻3। আচ্ছা, তারপরে n1/n2 সমান কত লিখতে পারি? 8/1। তাহলে এখানে লক্ষ্য করো n1/n2 যে অনুপাতটা বার করতে বলেছি, তাহলে সির অপশানটা কী হবে? ঠিক হবে, কারণ এখানে 8/1 দেওয়া আছে। ওকে, তাহলে সির অ্যান্সারটা কারেক্ট হবে। নেক্সট লক্ষ্য করো, রেডিয়ামে অর্ধায়ু দেওয়া 1620 বছর, মানে টি দেওয়া আছে 1620 বছর। কত সময়ের পর 1 গ্রাম বিশুদ্ধ রেডিয়াম মানে n0 দেওয়া আছে 1 গ্রাম, রেডিয়ামে 10⁻³ গ্রাম অবশিষ্ট থাকবে, মানে কি দেওয়া আছে? n দেওয়া আছে, অবশিষ্ট অক্ষত পরমাণুর সংখ্যা, তাহলে 10⁻³ গ্রাম। আচ্ছা, তাহলে কত সময়ের পর 1 গ্রাম বিশুদ্ধ রেডিয়ামে 10⁻³ গ্রাম অবশিষ্ট থাকবে? তাহলে আমরা যে সূত্রটা জানি, শর্ট ফর্ম ছিল যে n/n0 সমান 1/2 ছোট টি বাই বড় টি, বা তাহলে n এর মান হচ্ছে এখানে কত? 10⁻³ বসাবো, আর n0 মান বসাবো, তাহলে কত আসবে? 1/1000 সমান 1/2t/t। ওকে, আচ্ছা এবার এটাকে কি লেখা যেতে পারে? যে 1000 সমান 2t/t উল্টে দিলাম, বা 10⁻³ সমান 2 কী হবে? t/t। আচ্ছা, বোথ সাইড লগ নিয়ে নেবো, লগ নিলে কী হবে? 3 log e বেস ই 10 হবে, সমান এটা কি হবে? t/t log বেস 2। আচ্ছা, তাহলে বার করতে বলেছে এখানে t/t, ছোটো টিটা বার করতে বলেছে যে কত সময়ের পর। তা t/t সমান কত হবে? 3 log বেস ই 10 বাই কত হবে? log 2। আচ্ছা, তাহলে এই যে মানটা আসবে পুট করে দেবো এখানে। তা টি বাই বড় টি সমান এখানে দেওয়া আছে, লক্ষ্য করো 2.3, 3 × 2.3
এবং লগ টুর মান যেটা আছে কত, লগ টুর মান হচ্ছে 0.693। ওকে, আচ্ছা নেক্সট লক্ষ্য করো, তাহলে এখান থেকে আমরা চলে আসবো এই মানটা ক্যালকুলেশন করলে যেটা আসবে অ্যাপ্রক্স একটা মান আসবে T/T সমান, এটা কত আসবে 9.96 অ্যাপ্রক্স মান আসবে। এবার তাহলে টি সমান কত হবে 9.96 ইন্টু বড় টি, বা ছোটো টি সমান কত হবে, বড়টির মান কত দেওয়া আছে 1620 বছর, 9.96 ইন্টু 1620, তাহলে এটাকে গুণ করলে অ্যাপ্রক্স মান আসবে, অ্যাপ্রক্স কত আসবে 16,129.8 ইয়ার। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যান্সার হবে। নেক্সট চলে আসো, দুটি উপাদান এ ও বি এর ক্ষয় ধ্রুবক দেওয়া আছে যথাক্রমে 16 ল্যামডা এবং 25 ল্যামডা। তাহলে ল্যামডা এ কত দেওয়া আছে, ল্যামডায় দেওয়া আছে 16 ল্যামডা, এবং ল্যামডা বি কত দেওয়া আছে 25 ল্যামডা। ওকে, প্রাথমিক পরিমাণ সমান, তাদের প্রাথমিক নিউক্লিয়াস সংখ্যা হচ্ছে সমান হবে। এবং 1/1 এ ল্যামডা সময়ের পরে এ বি এর নিউক্লিয়াসের অনুপাত কত হচ্ছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কী দেওয়া আছে, অ্যাকচুয়ালি দেওয়া আছে এন এ ও বি এর নিউক্লিয়াসের অনুপাত অ্যাকচুয়ালি কত সময়ের পরে, মানে এন এ এবং এন বি সাপোজ দেওয়া আছে ই, তাহলে এর মান নির্ণয় করতে বলেছে, এর মানটা কত হবে। তাহলে কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। তাহলে 1/a ল্যামডা সময়ের পরে নিউক্লিয়াসের অনুপাত 1/NA/NB সমান এটা দেওয়া আছে। ওকে, আচ্ছা মানে এগুলো হচ্ছে অবশিষ্ট অক্ষত পরমাণুর সংখ্যা দেওয়া আছে। তাহলে NA/NB সমান কী লিখতে পারি আমরা, NA/NB সমান তো ই, বা NA/NB সমান কী লিখতে পারি, NA সমান কী লিখতে পারি, N0 e⁻ ল্যামডা এ টি বাই N0 e⁻ ল্যামডা বি টি সমান কত লিখতে পারি ই। আচ্ছা ওকে, N0 0 কেটে যাবে, তাহলে e⁻ ল্যামডা এ হচ্ছে কত, ল্যামডা 16 ল্যামডা দেওয়া আছে ইন্টু টি বাই এখানে ল্যামডা বি কত দেওয়া আছে 25, e⁻25 ইন্টু টি সমান হচ্ছে ই, বা তাহলে উপরে চলে গেলে কি হবে e⁻90, লক্ষ্য করো 90 সমান হচ্ছে কি হবে ই, তাহলে ই এর পাওয়ার কত হচ্ছে 9 ল্যামডা টি হবে। এখানে 16 ল্যামডা আছে, এখানে 25 ল্যামডা, তাহলে 25 থেকে মাইনাস করলে কত হবে 9 ল্যামডা টি, তাহলে ই এখানে e⁻1 আছে, তাহলে সমান করে দিলে কী হবে 9 ল্যামডা টি সমান 1, বা টি সমান 1/9 ল্যামডা। তাহলে এখানে বলা আছে কোশ্চেনে লক্ষ্য করো যে 1/a ল্যামডা, তাহলে এর মানটা কত হবে, এর মানটা হচ্ছে 9, তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে 9, তাহলে এখানে কোন অ্যান্সারটা হবে বি, তাহলে বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট লক্ষ্য করো, একটা বিক্রিয়া দেওয়া আছে Li37H11 He+He+Q, তাহলে এই বিক্রিয়াটিতে কিউ এর মান নির্ণয় করো। দেওয়া আছে দেখো এল এর প্রতি নিউক্লিয়ন বন্ধনশক্তি দেওয়া আছে এবং এইচ এর প্রতি নিউক্লিয়ন বন্ধনশক্তি দেওয়া আছে। ওকে, 5.6 এবং 7.06। এবার চলে আসবো আমরা কিউ মান, তাহলে কিউ সমান কি বলবো, আচ্ছা প্রতি নিউক্লিয়ন বন্ধনশক্তি দেওয়া আছে, তাহলে অ্যাকচুয়ালি এইচের ক্ষেত্রে ভর সংখ্যা কত 4, তাহলে 4 ইন্টু কত হবে 4 ইন্টু 7.06 প্লাস এটাও কত আছে 4, তাহলে 4 ইন্টু 7.06, আচ্ছা মাইনাস কী করবো, লিথিয়াম মাইনাস করে দেবো, কারণ H11 এর হচ্ছে 0 হবে, কারণ এখানে একটা মাত্র কী আছে প্রোটন আছে। তাহলে এখানে কত হবে, তাহলে 7 মানে 7, তাহলে 7 ইন্টু 5.6, 7 ইন্টু কত হবে 5.6, তাহলে এটাকে কমন নিলে কী হবে 7.06 ইন্টু 8 মাইনাস 7 ইন্টু 5.6, এটা ক্যালকুলেশন করলে আসবে, লক্ষ্য করো 5748 মাইনাস 742 4 739.2, তাহলে অ্যাপ্রক্স কত আসবে 17.28, তাহলে এখানে কোন অ্যান্সার ঠিক হবে, এটা হচ্ছে মেগা ইলেকট্রোভোল্ট। তাহলে এখানে কিউ যে মানটা হবে, কিউ হচ্ছে একটা কি বলতো শক্তি। ওকে, তাহলে যে কিউ মানটা হবে সেই কিউ মানটা হচ্ছে কত 7.28, তাহলে এখানে ডি অপশানটা হচ্ছে কারেক্ট হবে, কোন অপশানটা, ডি অপশানটা। নেক্সট লক্ষ্য করো, দুটো তেজস্ক্রিয় মৌল এ ও বি দেওয়া আছে অর্ধচক্রক্রমে 20 মিনিট এবং 40 মিনিট। মৌল দুটিতে প্রাথমিক অবস্থায় সমান সংখ্যক নিউক্লিয়াস রয়েছে। আচ্ছা এখন 80 মিনিট পরে মৌল এ ও বি এর ক্ষয়িত নিউক্লিয়াসের সংখ্যা কত হবে, ক্ষয়িত মানে যেটা ক্ষয় হয়েছে, অবশিষ্ট নয়, যেটা ক্ষয় হয়েছে।
আচ্ছা ফার্স্ট আমরা চলে আসবো, তাহলে এ মূলটি কত ক্ষয় হয়েছে ফার্স্ট বের করে নেব, তারপরে বিটা বার করব। আচ্ছা এখানে লক্ষ্য করো 80 মিনিট পর, তাহলে এখানে এতে এর কটা অর্ধায়ু পাবে, এ পাবে হচ্ছে কটা অর্ধায়ু, 4টি অর্ধায়ু পাবে। কটি অর্ধায়ু, 4টি অর্ধায়ু পাবে। আর বিটা কত পাবে, বিটা হচ্ছে লক্ষ্য করো 40 আছে, এখানে এখানে 80 আছে, মানে 2টি অর্ধায়ু পাবে। ওকে, তাহলে এতে চলে আসবো, তাহলে এতে কত পরিমাণ ক্ষয় হয়েছে, তাহলে কত ছিল আগে, সাপোজ মনে করো N0 ছিল, তাহলে 4টা অর্ধায়ু হলে কত হবে N/16, কত হয়েছে N/16, তা টোটাল কত পড়ে থাকবে, টোটাল পড়ে থাকবে এখানে ক্যালকুলেশন করলে কত আসবে 15 N0/16। এটা তাহলে এটা তো ক্ষয় হয়েছে, এটা কি হয়েছে, এটা ক্ষয়। আবার বিতে চলে আসছে, তাহলে N0 এখানে লক্ষ্য করো 2টি হয়েছে, তাহলে N0/2 N0/4, তাহলে N0/4, তাহলে এখানে এখানে 4টি হয়েছিল, N0 ছিল 0তে, তাহলে N0/2 N0/4 N0/8 N0/16 হয়েছিল। এখানে কত হবে N0/2 N0/4। আচ্ছা তাহলে এখানে 3 N0 কত হবে 4, এটা হচ্ছে কি ক্ষয় হয়েছে। ওকে, এবং বলা আছে যে এ ও বি এর ক্ষয়িত নিউক্লিয়াসের সংখ্যার অনুপাত কত হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তাহলে এটা কীভাবে আসবো, তাহলে N0 প্রাথমিক অবস্থায় তো সমান, প্রাথমিক অবস্থায় প্রত্যেকটা কী ছিল, মূল দুটো N0, এটাও N0 ছিল, এটাও N0 ছিল, তাহলে এর হচ্ছে কত বিয়োগ করলে কত আসবে, এটা অবশিষ্ট অক্ষত পরমাণুর সংখ্যা, তাহলে বিয়োগ করলে এটা এই দুটো হচ্ছে ক্ষয় বেরোলো। আচ্ছা এবার চলে আসবো যেটা হচ্ছে ক্ষয়ের অনুপাত, তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে 15 N0/16 বাই 3 N0/4, তাহলে 15 N0/16 ইন্টু কত হবে 4/3 N0, তাহলে 16 কেটে যাবে, এখানে 4, এখানে 4 হয়ে যাবে, এবং 3 5, তাহলে কত হচ্ছে, এবং N0 কাটবে, তাহলে 5/3, তাহলে কোন অপশানটা ঠিক, 5/4, কারণ 4 আছে, তাহলে কোন অপশানটা ঠিক হবে, লক্ষ্য করো এখানে ডির অপশানটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট লক্ষ্য করো একটা তেজস্ক্রিয় পদার্থে অর্ধজীবনকাল দেওয়া আছে 30 মিনিট, পদার্থটি 40% থেকে 85%, 40% থেকে 85% বিঘটনের জন্য কত মিনিট সময় প্রয়োজন, তাহলে ফার্স্ট চলে আসে টি সমান দেওয়া আছে 30 মিনিট, টি দেওয়া আছে 30 মিনিট। আচ্ছা তারপরে লক্ষ্য করো পদার্থটি 40% ও 85% বিঘটনের জন্য কত মিনিট, 40% থেকে 85% বিঘটনের জন্য কত মিনিট সময় প্রয়োজন, মানে টিটা বার করতে বলি, T2 - T1 বা টিটা বার করতে বলেছে। আচ্ছা তাহলে ফার্স্ট আমরা যে ইকুয়েশনটা লিখে নেব, n সমান N0 e⁻ λt, এটা জানি, বা n/N0 সমান e⁻ λt। তাহলে এখানে ফার্স্ট লক্ষ্য করো যে এই 40% যদি বিঘটিত হয়, তাহলে 40% বিঘটিত হলে বাই কত পড়ে থাকবে 60%, তাহলে 60 বাই কত হবে, 60/100 সমান কি লিখতে পারি, 60/100 সমান N0, 60/N0 দিতে পারো, 60/100 একবার লিখে দিতে পারো। অ্যাকচুয়ালি এখানে এনটা হচ্ছে মনে করো N0 তো N0 থাকবে, আর এনটা কত হবে 60/100, তাহলে n কেটে N0 কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে e⁻ λ, কী পড়ে আছে e⁻ λt, তাহলে মাইনাস ল্যামডা, সাপোজ মনে করো T1 ধরে নিলাম ফার্স্টের ক্ষেত্রে, এটা 1 নম্বর ইকুয়েশনের ক্ষেত্রে। আর দ্বিতীয় নম্বর যেটা আসবো 85% বিঘটন হয়েছে, মানে কত অবশিষ্ট আছে, তাহলে 15/100 লিখে নেবো, তাহলে e⁻ কী লিখবো λ2t, λt2। ওকে, তাহলে দ্বিতীয় ইকুয়েশন। ওকে, এবং এই দুটো ইকুয়েশনকে ডিভাইড করে দেবো, তাহলে ডিভাইড করলে কী আসবে লক্ষ্য করো, 60/100 বাই 15/100 সমান কত আসবে e⁻ λt1, এটা উপরে উঠলে প্লাস λt2 হয়ে যাবে। আচ্ছা ওকে, তাহলে কত হচ্ছে এখানে 1/50, 100 কেটে যাবে, তাহলে 15/4, তাহলে কত হবে T2 - T1 ইন্টু কত হচ্ছে ল্যামডা। আচ্ছা তাহলে লগ নিলে কি হবে, তাহলে লগ নিলে 2 log 2 সমান কত হবে ল্যামডা ইন্টু T2 - T1। আচ্ছা এবার চলে আসবো T2 - T1 সমান কত আসবে, T2 - T1, তাহলে 2 log 2 বাই কত হচ্ছে ল্যামডা আমরা কি জানি, ল্যামডা সমান কি জানি, ল্যামডা সমান log 2/t, এবং টি কত দেওয়া আছে, টি দেওয়া আছে 30 মিনিট, তাহলে ল্যামডা সমান কত হবে log 2/30, এখানে বসিয়ে দেবো, ইন্টু 30 উপরে চলে যাবে, এবং log 2 থাকবে, তাহলে অ্যাকচুয়ালি লক্ষ্য করে এখানে কত হচ্ছে 20 এবং 30 এবং 2 মানে 60, তাহলে 60 মিনিট হচ্ছে টি, তাহলে এদের মধ্যবর্তী সময় কত লাগবে 60 মিনিট, তাহলে ডির অ্যান্সারটা কী হবে কারেক্ট হবে, ডি অ্যান্সারটা কী হবে কারেক্ট অ্যান্সার।